তো আজ ইন্ডিয়ান বাইক ডার্বি 3D গেমের মধ্যে আবারও হয়ে গিয়েছে সিনচেন এবং ফ্র্যাঙ্কিং সারা জীবন কার লেগে ভিখারি। আর ওদের সামনে থাকে GTS 5 এর ফ্র্যাঙ্কিং। আর ওদের কাছে আছে একটা জাদুর টাকার গাছ, ওখান থেকে কোটি কোটি টাকা ডেলি বেরায়। আর ওইটার কারণে ও একটা বানিয়ে ফেলেছে বিল্ডিং মানি হাউস। এবং ওর কাছে আছে একটা গোল্ডেন বাইক এবং গোল্ডেন কার এবং অনেকগুলো টাকা। আর আমাদের ইন্ডিয়ান বাইক ডার্বি 3D গেমের ফ্র্যাঙ্কিং গরিব হওয়ার কারণে GTS ফ্র্যাঙ্কিং এর ঘরে কাম করে। তাই আমাদের ফ্র্যাঙ্কিং বড়লোক হওয়ার জন্য খুঁজতে চলেছে একটা টাকার গাছ। তারপরে বানাবো ওই টাকা দিয়ে একটা বড় দেখে টাকা মানি হাউস। তো কি মনে হয় এসব কি ফ্র্যাঙ্কিং করতে পারবে? সেটা জানতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে। তো দেখো বন্ধুরা, আমি তো হয়ে গেছে একদম ভিখারি এবং আমি যাচ্ছি এই সুয়ুরের গাড়িতে চেপে চেপে বাড়ি। আর এই দেখো বন্ধুরা, গরিবের ঘর কত নোংরা এবং কত পুরাতন। তো বন্ধুরা, আমাকে তো কেউ আজকে খেতেও দেয়নি এবং আমাকে কেউ ভিকও দেয়নি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সুইমিং পুল তো একদম শুকে গিয়েছে। আর আমাদের ঘরগুলো একদম চুরমার হয়ে যাচ্ছে ভেঙে ভেঙে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার গরুটা ঘাস খাচ্ছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আরেকটাও গরু আছে, কিন্তু এ ঘাস খাবে না, এ অন্য কিছু খাবে। কিন্তু আমি আবার কি খাওয়াবো? আমার কাছে তো টাকা পয়সাও নেই এবং আমি খাওয়ার মতো কিছুই তো নেই। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সুয়ুর আছে, এগুলো সব আমার গাড়িতে ব্যবহার করে অনেক ভালো হয়। আরে কিন্তু এখানে সিনচান কিসের জন্য কান্না করছে? আরে সিনচান কি হলো তোমার? আরে আমি তো ভিক করতে গিয়ে আমাকে কেউ কিছু খেতে দেয়নি, ভিকও দেয়নি। তুমি কি কিছু পেয়েছো? আরে না, আমাকেও কেউ কিছুই দেয়নি আমার ড্রেস কাপড় দেখে। আরে ফ্ল্যাঙ্কেল ভালে আমাকে আজকে না খেয়ে ঘুমাতে হবে। আরে না না সিনচান, আমি আজকে কিছু না কিছু করবোই। আরে ঠিক আছে ভাইয়া, কিন্তু GTS 5 এর ফ্র্যাঙ্কিং তোমাকে ডাকছিল, কিছু কাম আছে, যাও তুমি একটু কাম করে দিয়েছো। আরে ইয়ার আবার কি কাম আছে? আরে বন্ধুরা, আমাদের শহরে আছে আমাদের GTS ফ্র্যাঙ্কিং, তাই চলো দেখি GTS ফ্র্যাঙ্কিং এর বাড়ি যাই। আর বন্ধুরা তোমরা কি জানো এ অনেক বড় লোক, কিন্তু এ হঠাৎ করে কিভাবে এত বড় লোক হয়ে গেল? কিন্তু এক সেকেন্ড, আরে এই ফ্র্যাঙ্কিং এর কাছে তো আছে একটা পয়সাওয়ালা গাছ। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাছে কতগুলো টাকা ধরেছে এবং কত টাকা ঝুলছে। ও আচ্ছা, তার জন্যই এত বড় লোক হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ একদম টাকার বাড়ি করেছে, সবই টাকা দিয়ে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আর ঘরের ভিতরে কতগুলো টাকা আছে এবং আর ঘরের সামনে আছে একটা গোল্ডেন গাড়ি এবং গোল্ডেন কার। কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, এই দেখো এখানে কতগুলো টাকা বস্তায় বস্তায় লোড হয়ে ভরা। আরে এই ভিখারির বাচ্চা, কি দেখছিস? আর কি হলো বল বল। আরে কিছু না ভাইয়া, তুমি ডেকেছিলে এখানে একটা কাজের জন্য, তাই আমি এসেছি। আরে হ্যাঁ, তোকে তো আমি ডেকেছিলাম, কিন্তু এদিকে আয়, তোকে আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, তোকে আমি রোজ কিসের জন্য টাকা দিই। এই দেখ আমার বাড়ির সামনে কত কাছড়া রয়েছে, এই কাছড়াগুলো ফেলিসনি কেন? আরে যা বন্ধুরা, আমি তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু আমি তো বুঝতে পারিনি এবং আমি তো ভুলেই গিয়েছি। দেখি বন্ধুরা, ফ্র্যাঙ্কিং এর ঘরের সামনে কাছড়াগুলো ফেলে দিইগা, তাহলে আমি কিছু টাকা পাইতে পারি। আরে এই ফ্র্যাঙ্কিং, তোকে আমি কিসের জন্য টাকা দিই? হ্যাঁ, তোকে কিসের জন্য টাকা দিই? উঠ 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 তাড়াতাড়ি, তোকে মেরে মেরে ফাটিয়ে দিব। তুই প্রত্যেকদিন কাছড়াগুলো ফেলে দিতে বলি নাই তোকে আমি? যা যা তাড়াতাড়ি করে এই কাছড়াগুলো ফেলে দে, না হলে তোকে মেরে ফেলবো। আরে বাবু, বেচারি কার মেরো না, বেচারি অনেক গরিব আর বেচারি বুঝতে পারিনি মনে হয়, তাই বেচারিকে তুমি ছেড়ে দাও প্লিজ। আরে এই তুই আমার গার্লফ্রেন্ড হয়ে তুই এই ভিখারির সাথ দিচ্ছিস? তোকে আজকে আমি ছাড়বো না, তুই আমার গার্লফ্রেন্ডই নই। আরে যা যা, তুইও এখান থেকে আজকে চলে যা, তুইও আজকে আমার এখানে মুখ দেখাতে আসবি না। আর হ্যাঁ, তুই আমার আজকে থেকে গার্লফ্রেন্ড নয়। আমার কাছে অনেক টাকা, আমি আবারও একটা গার্লফ্রেন্ড পেয়ে যাবো। যা চলে যা এখান থেকে। আর হ্যাঁ শুনে রাখ, আমাদের সাথে যে ডিলটা হলো সেই ডিলটা যেন ভুলে যাস না। আরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে তো মারলো, কিন্তু আর গার্লফ্রেন্ডকেও ছাড়লো না, আর গার্লফ্রেন্ডকেও মেরে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু ম্যাডাম তো আমাকে কোন ডিলের লিগে বললো, আমাকে একটু বলবে? আরে না ফ্ল্যাঙ্কিং, আমি বলতে পারবো না। আমি যদি বলে ফেলি তাহলে আমার বোনকে ওরা মেরে ফেলবে। আর আমার বোনকেও কিডন্যাপ করে রেখেছে। আরে GTS 5 ফ্র্যাঙ্কিং তো অনেক খারাপ। আরে ম্যাডাম, কি হয়েছে তোমাদের সাথে সেটা আমাকে খুলে বলো। আমি ওই GTS 5 ফ্র্যাঙ্কিং কে একদম মেরে মেরে টুকরো করে দেবো। আরে এক জায়গায় আছে অনেকগুলো টাকার গাছ, আর হ্যাঁ ওই টাকার গাছগুলো কোথায় আছে আমি সব জানি। তার জন্য বলছে ও মেরে দিবে আমার বোনটাকে, আমার বোনকে কিডন্যাপ করে রেখেছে। আর হ্যাঁ, তুমিও যদি চাও তাহলে এই গাছ আসতে পারবে এবং পয়সা নিয়ে আসতে পারবে এবং অনেক অনেক বড় লোক হয়ে যাবে। আর হ্যাঁ, ওই গাছটা লিয়ানে এতটাই সহজ না, তার জন্য ওই ফ্র্যাঙ্কিং এখনো গাছটাকে আসতে পারে না। তো দেখতে পেলে বন্ধুরা, GTS 5 এর ফ্র্যাঙ্কিং এর গার্লফ্রেন্ড বলছে নাকি অনেকগুলো জাদুর গাছ আছে, ওই গাছগুলায় অনেক টাকা পাওয়া যাবে এবং অনেক টাকা নিয়ে আনা হবে। তো বন্ধুরা, আমরাও যদি ওই গাছ নিয়ে আসতে পারি তাহলে আমরাও অনেক বড় লোক হয়ে যাবো এবং GTS 5 ফ্র্যাঙ্কিং এর চিকি অনেক অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু বন্ধুরা, সবের আগে বৃষ্টির বোনকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে আমাকে। কিন্তু বন্ধুরা চলো এখান থেকে ফ্র্যাঙ্কিং এর গাড়িটা নিয়ে চলে যায় এবং বৃষ্টির বোনকে বাঁচিয়ে নিয়ে চলে আসতে হবে। এখানে তো কেউ নেই, চলো 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 বন্ধুরা, বৃষ্টির বোনকে তাড়াতাড়ি আমাকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। এবং বৃষ্টির বোন একটা বিল্ডিং এ আটকা রয়েছে এবং বন্দি রয়েছে এবং আমাকে একটা পার করতে হবে ল্যাম্পপোস্ট, এবং ল্যাম্পপোস্টটাই চলে এসেছি আমি। এই ল্যাম্পপোস্টটা যদি আমি পার করতে পারি তাহলে পেয়ে যাব আমি ওই বিল্ডিংটা। তাই চলো ল্যাম্পপোস্টটা পার হয়ে গেলাম। এই তো আরেকটা ল্যাম্পপোস্ট।
তাই অনেক বড় এই ল্যাম্পপোস্ট, তাই এই ল্যাম্পপোস্টটা পুরোপুরি পার করতে হবে এবং পার করে করে আস্তে আস্তে উঠতে হবে ওপরে। তাই দেখি বন্ধুরা আস্তে আস্তে উঠতে হবে, না হলে এখান থেকে পড়ে যেতে পারি। তাই চলো চলো, এই তো অনেকটা রাস্তায় চলে এসেছে, এই তো বিল্ডিংয়ের একদম ওপরে চলে এসেছি। তাই চলো বন্ধুরা, মনে হচ্ছে এখনও ওপরে উঠতে হবে। তাই চলো আস্তে আস্তে বিল্ডিংয়ের সাইড দিয়ে উঠছে আমি, দেখি না পড়ে গেলেই হয়ে যাবে আমার খেল খতম। তা কোনো মতে আমি পড়বো না, কেননা আমার কাছে আছে গোল্ডেন বাইক, ভীষণ ভীষণ খাতারনাক। তাই চলো একদম বিল্ডিংয়ের ওপরে উঠে পড়েছে এবং ওর ওপরেও একটা ল্যাম্পপোস্ট রয়েছে। তাই ল্যাম্পপোস্টে জাম্প করে দিলাম এবং একটা বিল্ডিংয়ের ওপর চলে আসলাম। আরে কিন্তু বন্ধুরা এক সেকেন্ড, এখানে তো জাহিন টুংটুং সাহুরা এখানে রয়েছে দুটো এবং বড় বড়, আর আমার হাতে তো রয়েছে পিচকারি। আরে আরে না না, দুটোর সাথে সাথে তিনটে, তার মানে 5টা হয়ে গেল বন্ধুরা এখানে হঠাৎ করে। আরে বন্ধুরা ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, না হলে আমি পাওয়ারফুল জাদু পাবো না এবং শক্তিশালী হব না। তাই তাড়াতাড়ি করে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি ভিখারি হতে পারি, কিন্তু আমার কাছে চলে এসেছে একদম খাতারনাক পাওয়ারফুল পাওয়ার। কিন্তু বন্ধুরা এইবার তো আমি সবারই পিন্ডি চটকিয়ে দেবো। কিন্তু বন্ধুরা এই দেখো, দেখতে পাচ্ছ বৃষ্টির বোন এখানে বন্দি রয়েছে। আর এই দেখো বন্ধুরা, এখানকার বস, একে তো আগে ফাটিয়ে কুটিয়ে উড়িয়ে দেবো। ইয়েলে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম বিল্ডিং এবারে উড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ তিনটে টুংটুং সাহুরা, মানে সবাইকে একদম মেরে ফেলে দিয়েছি। আরে বন্ধুরা ইয়ারও তো একদম নর্মাল, এদের কাছে তো কোনো শক্তি নেই। তাই চলো বন্ধুরা, বৃষ্টির বোনকে বাঁচিয়ে নিয়েছে এবং বৃষ্টির বোনকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যেতে হবে, তাহলে হয়ে যাবে। তাই চলো তাড়াতাড়ি বৃষ্টির বোনকে বৃষ্টির কাছে নিয়ে চলে যাই, তাহলে বৃষ্টি আমাকে দিবে একদম টাকার গাছ। তাই চলো আমি জাদু করে চলে যাচ্ছে একদম উড়ে উড়ে। আর এই দেখো বন্ধুরা, বৃষ্টি তার বোনকে দেখে কতটা খুশি হয়ে গিয়েছে এবং কত খুশি। আরে বাপ র্যাঙ্কিং, তুমি তো আমার বোনকে বাঁচিয়ে নিয়ে চলে এসেছো। চলো তোমাকে এবার আমি সিক্রেটটা বলে ফেলি। তো র্যাঙ্কিং, তোমাকে সবার আগে যেতে হবে পার্পল পাতার কাছে। ওর কাছে আছে সেই গাছটা, ওই গাছটা নিয়ে চলে আসতে হবে ফার্স্টে। তারপরে তোমাকে নিয়ে আসতে হবে একটা ম্যাজিক্যাল ট্রি। ওই ম্যাজিক্যাল ট্রিটা নিয়ে আসলেই তোমার গাছে অনেকগুলো টাকা ধরবে। আর আমি জিটিএস ফ্র্যাঙ্কিং কে ম্যাজিক্যাল ট্রিটা কোথায় সেটা বলিনি বলে আমাকে মারতো। তো ওকে বন্ধুরা, আমাকে সবার আগে যেতে হবে পার্পল পাতা বিম। ওই দেখো বন্ধুরা, পার্পল পাতা বিম এখান থেকে দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত খাতারনাক। তাই চলো বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তাড়াতাড়ি জানাতে লাগো। তাই চলো তাড়াতাড়ি আমাকে ওর কাছে যেতে হবে এবং ওর কাছ থেকে গাছটা নিয়ে চলে আসতে হবে, টাকার গাছ, আর ইয়ার কাছেই পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি পার্পল পাতা বিমকের কাছে। তাই চলো তাড়াতাড়ি এবার ভিতরে ঢুকতে হবে এবং কোথায় আছে সেটা গাছটা নিয়ে চলে আসতে হবে। তাই দেখতে পাচ্ছ আমার কাছে কত খাতারনাক জাদু, এবং চলে এসেছে আমি এর পায়ের উপরে এবং ভালো করে ওপরে উঠতে হবে এবং ঢুকতে হবে। এই তো বন্ধুরা পেয়ে গিয়েছে আমি একটা দরজা। এই খাতারনাক দরজার ভিতর দিয়ে ঢুকে পড়ি, তাহলে পেয়ে যাব আমি সেই টাকার গাছটাকে। তাই চলো বন্ধুরা, আমি একটা পায়ের ভিতরে ঢুকে পড়েছি। আরে কিন্তু বন্ধুরা কই সেই গাছটাকে তো আমি একদম দেখতে পাচ্ছি না। আরে এই ফ্র্যাঙ্কিং, আমি ওই ম্যাজিক্যাল গাছটা তোকে আমি একদম দিব না এইভাবে। আমার বাচ্চাকে কিছু মনস্টার কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে। তাই তুই যদি বাঁচিয়ে নিয়ে চলে আসতে পারিস, তাহলে তোকে আমি ওই ম্যাজিক্যাল টাকার গাছটাকে দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে, আমাকে জাদুর টাকার গাছটাকে দিয়ে দেবে, কিন্তু ইয়ার বেটাকে আমাকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে, কেননা ওর বেটাকে কিছু মনস্টার কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে। তাই চলো তাড়াতাড়ি ওর বেটাকে আমি বাঁচাতে চলে যাই এবং আমাকে তাড়াতাড়ি বাঁচিয়ে নিয়ে চলে আসতে হবে এবং আমাকে গাছটাকে নিতেই হবে, না হলে তো হবে না। তাই চলো আমাকে যতই কষ্ট করতে হবে হোক, আমি কষ্ট করে হলেও তার বেটাকে আমি বাঁচিয়ে নিয়ে চলে আসবো। তাই তাড়াতাড়ি চলে এসেছি। এই তো আর বন্ধুরা একে ধরে নিয়ে গিয়েছে জাহিং ফায়ার টুংটুং সাহুরে। আরে বন্ধুরা এক সেকেন্ড, ওখানে কিছু লোক দেখা যাচ্ছে মনে হচ্ছে। চলো চলো দেখি কি আছে এখানে। আর বন্ধুরা এখানে একটা নয়, জাহিং ফায়ার টুংটুং সাহুরে দুটো। তাই চলো এদেরকে মেরে ফেরে একদম নিয়ে চলে যাব একদম। আর এই দেখো পার্পল পাতার বেটা রয়েছে এখানে। তাই চলো এখানে এখানে নিয়ে চলে যেতেই হবে যাতা করে। এই তো আমি জাদু প্রয়োগ করলাম আর একজনকে ফেলে দিয়েছি। চলো সবাইকে মেরে ফেলে দিতে হবে এবং নিয়ে চলে যেতে হবে তার বাচ্চাকে বাঁচিয়ে। এই তো বন্ধুরা 2 মিনিটে, মানে 1 মিনিটও লাগলো না, সবাইকে ফিনিশ করে দিলাম। তাই চলো বন্ধুরা তাড়াতাড়ি পার্পল মিমের কাছে নিয়ে চলে যায় তার ছেলেকে। এই তো বন্ধুরা পার্পল পাতার বেটাকে নিয়ে চলে এসেছি বাঁচিয়ে। তাই এবার ও বলে দিবে জাদুর গাছটা কোথায় রয়েছে এবং কোথায় আছে। আরে বাবা, আমার বাচ্চাকে তুমি বাঁচিয়ে নিয়ে চলে
চলে এসেছো। তোমাকে এবার বলছি আমার গাছটা কোথায় আছে। তাই গাছটা রয়েছে এই পায়ে, তুমি এই পায়েটা ঢুকোনি, তাই তাড়াতাড়ি তুমি এই পায়ে ঢুকে পড়ো। তো ওকে বন্ধুরা, জাহিন পালপেল পিম এর ভিতরে চলে এসেছে এবং এর ভিতরে নাকি গাছটা রয়েছে। তাই চলো বন্ধুরা, এর নিচুতে কিভাবে নামবো। হ্যাঁ, এক আইডিয়া, এক লাফ মেরে দিই, তাহলে তো প্যারাশুট হয়ে যাব। এই তো প্যারাশুট হয়ে গেছি। তাই চলো, ওই তো দেখা যাচ্ছে। আরে আরে, কিন্তু বন্ধুরা এক সেকেন্ড, এখানে তো গাছটা কোনো টাকাও তো নেই এবং গাছটা একদম শুকিয়ে গিয়েছে, এটা কেন? ও আচ্ছা, মনে পড়লো, বৃষ্টি বলেছিল যে একটা ম্যাজিক্যাল ট্রিল আসতে হবে, তাহলে এই গাছটা একদম অনেক অনেক টাকা ধরতে লাগবে এবং অনেক বড় হয়ে যাবে এই গাছটা। তাই চলো বন্ধুরা, এই গাছটা তাড়াতাড়ি নিয়ে চলে যায় এবং আরেক জায়গায় যেতে হবে এবং ম্যাজিক্যাল ট্রিল আসতে হবে। তো ওকে বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি এবং গাছটাকে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সুইমিং পুলের তলায়, মানে এখানে লাগিয়ে দিয়েছে এবং এখান থেকে টাকা হবে। তাই চলো, আমাকে এবার যেতে হবে ম্যাজিক্যাল ট্রিল আসতে, না হলে এই গাছটা তো বড় হবে না এবং অনেক অনেক টাকা ধরবে না। তাই আমাকে যেতেই হবে। আর বন্ধুরা দেখো, সিনচেন কতটা খুশি। আরে ভাইরা, আমরা তো আজকে বড়লোক হয়ে যাব। আমরা তো সারাদিন বাসি ভাত খেয়ে খেয়ে থাকতাম, এবার ভালো ভালো খাবার খাবো। আরে হ্যাঁ হ্যাঁ সিনচেন, এবার তো ভালো ভালো খাবার খাবো। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি চলে যায় এবং মাইনক্রাফটের একটা গেম আসবে, সেই গেমটা কমপ্লিট করে আমাকে নিয়ে চলে আসতে হবে ম্যাজিক্যাল ট্রি। তো ওকে বন্ধুরা, ফাইনালি পুছিয়ে গিয়েছি সেই মাইনক্রাফট গেমের ভিতরে এবং এখান থেকে নিয়ে যেতে হবে আমাকে ম্যাজিক্যাল ট্রিটা। তাই কোথায় আছে আমি তো খুঁজে পাচ্ছি না। তাই চলো, আমাকে খুঁজে 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 বাই করতে হবে এবং ম্যাজিক্যাল ট্রিটা নিয়ে আসতে হবে। আরে বন্ধুরা, ওই দেখো ওখানে একটা বোর্ড দেখা যাচ্ছে। তো চলো ওই বোর্ডটাই করে পার হবো, কিন্তু ওখানে একটা কি লাগছে মনে হচ্ছে আছে। আরে আরে বন্ধুরা, ওখানে তো একটা কি দেখা যাচ্ছে। আরে বন্ধুরা, এগুলো তো মাইনক্রাফটের গোলাম। আরে বন্ধুরা, এদেরকে মনে হয় মেরে মেরে তারপর আমাকে নিয়ে আসতে হবে ম্যাজিক্যাল ট্রি, না হলে তো আমাকে ম্যাজিক্যাল ট্রি নিয়ে আসতেই দিবেই না। তো তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও, তাহলে আমি হয়ে যাব সুপার হিরো। এই তো বন্ধুরা, আমি হয়ে গেছি সুপার হিরো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি না কত সুন্দরভাবে উড়ে যাচ্ছে। এরকম করে উঠতে উঠতে আমি তো সবাইকে মেরে দিতে পারবো। তাই এই নে, এক একজনকে মেরে দিলাম ধবাং করে। এই নে, সবাইকে একদম উড়ে উড়ে জাদু প্রয়োগ করে একদম মেরে দিব এবং আমার কাছে ভীষণ ভীষণ খাতারনাক জাদু রয়েছে এবং খাতারনাক পাওয়ার রয়েছে। তাই চলো বন্ধুরা, সব বাইকে মেরে দিচ্ছি। মাইনক্রাফটের গুলামকে সব বাইকে মেরে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি মাইনক্রাফটের সব গুলাম রাখে মেরে ফেলেছি এবং দেখতে পাচ্ছ মনে হচ্ছে আর কেউ নেই। তাই চলো বন্ধুরা, দেখি আর কেউ আছে নাকি। আরে বন্ধুরা, এখানে তো পানির ভিতরে আছে মনে হচ্ছে। তাই সব বাইকে মেরে 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 একদম ফিনিশ করে দিব। তো চলো বন্ধুরা, ফাইনালি সবাইকে মেরে ফেলা হয়ে গেল। কিন্তু বন্ধুরা, আমি সেই ম্যাজিক্যাল ট্রিটা তো দেখতেই পাচ্ছি না। সেই ম্যাজিক্যাল ট্রিটা কোথায় আছে? চলো চলো, আমাকে যা তা করে খুঁজে খুঁজে আসতে হবে এবং আমাকে কেউ আটকানোর মতন লক নেই যে আমাকে আটকাবে এবং ম্যাজিক্যাল ট্রিল আসতে পারবো না, তা হবে না। তাই চলো বন্ধুরা, আমাকে আস্তে সুস্তে যেতে হবে। ওরে বাবারে, এখানে কি জোরে পড়ে গিয়েছিলাম। তাই চলো, কোনো ব্যাপার নাই, আস্তে সুস্তে। ওই তো বন্ধুরা, এখানে ম্যাজিক্যাল ট্রি তাই মনে হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা, এখানে ধপাধপ ম্যাজিক্যাল ট্রিটা উঠছে। তাই চলো বন্ধুরা, এই ম্যাজিক্যাল ট্রিটা নিয়ে গেলে হয়ে যাবে। তাই চলো, আমি এই ম্যাজিক্যাল ট্রিটা নিয়ে চলে যাই। তো বন্ধুরা, আমি তো ম্যাজিক্যাল ট্রি নিয়ে চলে এসেছি, কিন্তু তোমরা দেখলে বিশ্বাসই করবে না কি হয়েছে এবং কি করেছি। তাই চলো, তোমাদেরকে দেখাই ম্যাজিক্যাল ট্রি নিয়ে কি করে ফেলেছি। ও মাই গড বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম টাকার গাছ আর একদম টাকা ধরে আছে, প্রচুর প্রচুর টাকা ধরেছে এবং নিচুতেও টাকা ধরেছে এবং ওপরেও টাকা ধরেছে অনেকগুলো। দেখতে পাচ্ছ নিচুতেও কতগুলো টাকা ধরে ফেলেছে। তাই বন্ধুরা, এইবার তো আমি রাতারাতি বড় লোক হয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ শুধু 2000 টাকার নোট এবং 500 টাকার নোট। তাই চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি অনেকগুলো টাকাও বাই করে নিয়েছি, একটা 500 টাকার অনেকগুলো বান্ডিল এবং 2000 টাকার বান্ডিল। এর মানে বন্ধুরা, আমি তো অনেক বড় লোক হতে চলেছি, এইবার অনেক অনেক বড় লোক হয়ে যাব। তো বন্ধুরা, এই দেখো মোটু বড় লোক ফ্র্যাঙ্কিং, মানে অনেক টাকা হয়ে গেছে। একদম সব গোল্ডেন গোল্ডেন একদম জামা প্যান্ট পরেছে এবং মাথায় সোনা, গলায় সোনা, সোনার গাদা এবং টাকার জামা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কত বড় লোক হয়ে গিয়েছি এবং মাথায় মাথায় একদম শুধুই সোনার সোনা। আর বাড়িটা দেখতে পাচ্ছ শুধু টাকা দিয়েই তৈরি করেছি বাড়িটা। এরকম বাড়ি তো জিটিএস ফ্র্যাঙ্কিংয়েরও নেই এরকম বাড়ি। আর দেখতে পাচ্ছ সিনচেন, দেখো সিনচেনকে কত সুন্দর লাগছে এবং কত কিউট লাগছে এবং সিনচেন কত কত খুশি। আরে হ্যাঁ, আমরা তো বড় লোক হয়ে গেছে এবং আমরা তো অনেক টাকা হয়ে গেছে। আজকাল তো আমার অনেক খুশি লাগছে। তাই চলো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, জিটিএস 5 ফ্র্যাঙ্কিংয়ের বাড়ি ঘর দেখাবো এবং ও তো মনে হয় আর গাছটা তো নেই, টাকার গাছটা তো একদম মরে গিয়েছে, একদম ম্যাজিক্যাল ট্রি নিয়ে আনতে পারিনি বলে। আর দেখতে পাচ্ছ ও তো অনেক কান্না করছে এবং ও তো ভিখারি হয়ে যাবে এবার, হা হা হা। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও যে এই ফ্র্যাঙ্কিং এর সাথে কি আমি করব। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম এরকম ভিডিও পেতে। তাই চলো, টাটা।